আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি বানিয়ে দেখাবো টমেটো সস। টমেটো সসের জন্য আমি 3 কেজি পাকা টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি টমেটোগুলো কেটে নিব। সবগুলো টমেটো আমি একে একে এভাবে কেটে নিব। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো নিয়ে একটি প্যানে বসিয়ে দিব। একে একে সব টমেটো আমি দিয়ে দিচ্ছি। কোনো পানি দিব না, কারণ টমেটো থেকে এমনিতেই অনেক পানি বের হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলাটা আস্তে করে দিয়ে ঢেকে রেখে আমি মাঝে মধ্যে নাড়া দিব, যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু গলা গলা হয় এবং পানি উপরে চলে আসে। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমার টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ব্লেন্ডারে টমেটোগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে আমি সব টমেটোগুলো একসাথে ব্লেন্ড করে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকার পর অবশিষ্ট যে অংশ থেকে গেছে সেটা আমি এখন তুলে ফেলে দিচ্ছি। এভাবেই সবগুলো টমেটো আমি ছেঁকে নিব। টমেটোগুলো ছাঁকা হয়ে গেছে। এবার একটি প্যানে বসিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। সবগুলো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি সিরকা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তেঁতুলের কাঠ দিয়ে দিলাম সামান্য। এভাবে আমি নাড়তে থাকবো অনবরত। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন আমি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1.5 চা চামচ পানি দিয়ে মিশিয়ে দিব। টমেটো সসটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি নামিয়ে নিব। আমার সসটা হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এভাবেই আপনারাও বানিয়ে ফেলতে পারবেন টমেটো সস। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।